ও সরল রেখার ঢাল শূন্য হলে সরল রেখাটি কেমন হবে? আমাদের বলে দিচ্ছে যে কোন একটা সরল রেখার ঢাল হবে শূন্য। ঢাল মানে কি? এম। এম ইকুয়াল টু হবে 0। তাহলে সরল রেখার ঢাল আকৃতির যে ইকুয়েশনটা সেটা কি? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে এখানে আমরা কি পুট করব? y এর মান 0, m এর মান 0। m এর মান যদি 0 বসাই তাহলে কি আসে? y ইকুয়াল টু সি। আমরা এটা আমরা আমরা কিন্তু জানি যে এক্স অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষের প্যারালাল যে ইকুয়েশনগুলো, যেমন আমি যদি এখানে একটু দেখাই, এখানে বলা হচ্ছে যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওটা হচ্ছে আমাদের অরিজিন বা মূলবিন্দু। তাহলে এক্স অক্ষের এই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বা প্যারালেল। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে আমরা জানি y ইকুয়াল টু বি। আমরা বিভিন্ন সময় পড়েছি। আর আরেকটা যদি আমি লিখি y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, তো সেটা কি আসবে? y অক্ষের সমান্তরাল সরল রেখা সেটা হচ্ছে x ইকুয়াল টু a। তাহলে আমরা দেখতেছি যে x অক্ষের সমান্তরাল সরল রেখাটা y ইকুয়াল টু বি বা সামথিং, যে কোনো কিছু না, y ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু। তাহলে আমরা m এর মান 0 বসালে y ইকুয়াল টু সি পেয়েছি। তাহলে y ইকুয়াল টু সি, এটা আমাদের বোঝা যাচ্ছে যে x অক্ষের সমান্তরাল, তাহলে প্যারালেল টু দা এক্স অ্যাক্সিস। তাহলে এই 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এক্স অক্ষের সমান্তরাল, সি নম্বর। কোশ্চেনে বলা হয়েছিল যে কোনো সরল রেখার ঢাল শূন্য হলে সরল রেখাটি কেমন হবে? সরল রেখাটি হবে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটায় যাই। আচ্ছা, আমাদের 2 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা হচ্ছে যে এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এবং 3 - 3 বিন্দুগামী সরল রেখা কোনটি? তাহলে আমার প্রথমত এখানে তো যেটা দেখানো দরকার সেটা হচ্ছে অ্যাক্সিসগুলো দেখানো দরকার। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন ও। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমাদের বলে দিচ্ছে হচ্ছে এক্স অক্ষের সাথে কি থাকবে? লম্বভাবে থাকবে, মানে পারপেন্ডিকুলার থাকবে। এক্স অক্ষের সাথে যদি পারপেন্ডিকুলার থাকে এবং সেটা 3 - 3 পয়েন্ট, এই হচ্ছে এক্স অক্ষের পারপেন্ডিকুলার। আমাদের একটু সোজা করে করতে যাচ্ছি, একটু হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। হ্যাঁ, হচ্ছে না, যাই হোক চেষ্টা করি টানটা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটা আমি মনে করি হচ্ছে 3 - 3 পয়েন্ট। আমাদের বলা হচ্ছিল যে এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এবং 3 - 3 বিন্দুগামী একটা সরল রেখা। তাহলে আমরা জানি যে এক্স অক্ষের উপরে যদি একটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার থাকে, মানে লম্বভাবে থাকে, তাহলে সেই সরল রেখাটা আসলে ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আমরা জানি এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে এইখানে যেহেতু এটা 3 পয়েন্ট আছে, তাহলে এই স্ট্রেট লাইনটা হবে এক্স ইকুয়াল টু 3। আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু যে আমাদের যে স্ট্রেট লাইনের যে ড্র করছি, এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এর মান যদি বসে দিই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 5 সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ বা কোন কোণটি উৎপন্ন করে? এখানে বলছে এক্স ইকুয়াল টু 5 সরলরেখা। এক্স ইকুয়াল টু 5 সরলরেখা, এটা আসলে কীভাবে আমরা ড্র করি? আসলে ড্র করলে সব কিছু সহজ হয়ে যায়। যাই হোক, আমাদের চিত্র ভালো হওয়ার তো দরকার নাই, যেমন হয় হোক। এখন দেখো যে
এই হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস। আমাদের বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 5, আমি ধরে নিলাম এই পয়েন্টটা হইতেছে এক্স ইকুয়াল টু 5। তো এক্স ইকুয়াল টু 5 পয়েন্ট দেওয়া যে স্ট্রেট লাইনটা হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5 একটা স্ট্রেট লাইন, তাই না? এটাকে আমরা এই যে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এক্স, এই একটা স্ট্রেট লাইনটা বলা হচ্ছে যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এটা, যেহেতু এক্স ইকুয়াল টু 5 ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, তো এক্স ইকুয়াল টু 5 যে সরলরেখাটা এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হতে চায় তাহলে এই এক্স ইকুয়াল টু 5 রেখাটা অবশ্যই এক্স এক্সিসের সাথে 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। এগুলো আসলে এমনিতেই বোঝা যায়, সাধারণ, এত চিন্তা করতে হয় না। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, 4 নাম্বারটা চলে যাই। এখানে কি বলা হচ্ছে, এখানে একটু বড় হবে অঙ্কটা, একটু দেখে। দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হচ্ছে যে বিন্দু দুটির দূরত্ব কত। আমরা জানি কিন্তু পোলার স্থানাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয়, আর থিটা, তাই না? এবং আমাদের কার্তেশীয় স্থানাঙ্ককে প্রকাশ করা হয় এক্স ওয়াই। তাহলে তোমরা খেয়াল করো যে পোলার স্থানাঙ্ক দুইটা দেওয়া আছে, তাহলে একটা যদি আমি r1 θ1 প্রকাশ করি, তাহলে আরেকটা হবে r2 θ2। তাহলে এইগুলো হচ্ছে গিভেনিং, এইটা হচ্ছে গিভেনিং, তাই না? এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক তো আমাদের দুইটা দেওয়া আছে, তাহলে এইটা যদি হয় r1, আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমি একটু দেখিয়ে দিই যাতে এটা একটু তোমাদের সহজ হয়। এটা আমরা r1 ধরলে এটা ধরবো θ1, তাই না? তাহলে এইটাকে যদি আমরা r2 ধরি, এটা হবে আমাদের θ2। দেখো তোমাদের জন্য সহজ হয়ে যাবে এটা। তো r1 θ1 হয়ে গেল। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক তো r1 এর পরিবর্তে পাওয়া যাবে x1 y1, এবং r2 θ2 এর পরিবর্তে কার্তেশীয় স্থানাঙ্ক পাওয়া যাবে কত, x2 y2। এই অংশটা যদি তোমরা বুঝো যে আমি এখানে কোনটা r1 কোনটা θ1 তো সেটা তোমাকে দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের দরকার হচ্ছে x1 y1 এর মান, x2 y2 এর মান। তো প্রথম কাজটা আমরা দেখি x1। আমরা জানি x ইকুয়াল টু r cos θ, তাহলে r1 cos θ1। আমরা কি করতেছি, আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাচ্ছি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কতে। তো এখানে দেখো 2√3 এবং cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত আমরা জানি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এইটা আলটিমেটলি রেজাল্ট এসে যাবে 0। এখন দেখো y1 যদি আমি করি, y1 কত হবে, 2√3 sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রির মান কত, 1। তাহলে 2√3 ইন্টু 1। তাহলে আমি এইখানে যে প্রথম যে ধাপটা x1 y1, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 2√3, হ্যাঁ এখানে আমরা পাবো হচ্ছে 0 2√3। আমি 2√3 আগে লিখে ফেলেছি, যাই হোক এখানে হবে কত, 2√3 0। ঠিক সিমিলারলি আমি যদি x2 বের করি, x2টা দেখো কত হবে, x2টা হবে r2 sin θ2, r2 sin θ2। এখানে যদি r2 এর মান বসাও, r2 এর মান দেওয়া আছে 2√5, 2√5 sin 180 ডিগ্রি। sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, তোমরা ক্যালকুলেটরে বসে দিতে পারবা। তারপরে y2 যদি দেখো, y2 কি হবে, ও একটু এখানে ভুল হয়েছে আসলে, এখানে হবে cos θ, এখানে cos θ হবে। তাহলে r2 cos θ2, তাহলে 2√2 cos যদি আমি করি তাহলে আসলে 1 আসবে না, একটু মিস্টেক হয়ে গেছে। দেখো cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, 2√2 ইন্টু -1, আলটিমেটলি রেজাল্ট আসবে -2√2। ঠিক আছে? তাহলে r2 sin θ2, এটা কি আসবে, 2√5 sin 0 ডিগ্রি, sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি।
দেখো সাইন 180 ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রির বিপরীত দিকে, তার মানে জিরো, সাইন 0 ডিগ্রি মানে 0 হলে তার বাম পাশেও তো 0ই হবে, তাহলে এটা আলটিমেটলি 0 হিসেবে তোমরা ভ্যালু মনে না থাকে ক্যালকুলেট করে ফেলবা। তাহলে এখান থেকে আমি x2y2 যে পয়েন্টটা পাবো সেটা কত পাবো, সেটা হচ্ছে -2√5 -2√5 আরেকটা পাবো হচ্ছে 0। সাইন 180 ডিগ্রি মানে তো 0ই। তাহলে আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদের x2y2 ঠিক আছে, আমরা হয়তো প্রথমটাই আমি আসলে প্রথমে ঠিক লেখা মানে পরে হয়তো ভুল লিখছিলাম, আমি ঠিক করে দিচ্ছি এটা। এখানে x1 এবং y1 মানটা আগে পরে হয়ে গেছে, এখানে আসলে 0 হবে, 0 আর হবে 2√3। তোমরা হয়তো এটা খেয়াল করছো। তাহলে আমি দেখো x1y1 পেলাম, x2y2 পেলাম। এখন আমাদের বলছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা কত। দুইটা বিন্দু দেওয়া আছে, সেই দুইটা বিন্দুর, তাহলে এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু আমরা জানি, দূরত্ব সূত্রটা আমরা জানি। এটা কি হয়, √ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা যদি তোমরা করো, দেখো x2 হচ্ছে আমাদের কত ছিল, -2√5, তাহলে -2√5 তার স্কোয়ার হবে, কারণ হচ্ছে এখানে তো 0 ছিল, x1 তো 0 ছিল। এখন y1 এর ক্ষেত্রে কি হবে, 0 -2√3 স্কোয়ার। তোমরা এগুলো যদি হিসাব করো, দেখো 2 2 4 আর হবে 5, 4 5 20 হয়ে যাবে এখানে, প্লাস এখানে মাইনাস তো আছে, মাইনাস সহ আমরা যদি স্কোয়ার করে দিই প্লাস হয়ে যাবে, 4 হবে আর হবে 3, তাহলে হবে 12 মানে কত, তাহলে আসতেছে কত, আসতেছে হচ্ছে আমাদের 32কে আমরা লিখতে পারি না 2 × 16, তাহলে এটাকে আমরা আসলে লাস্টে কত লিখতে পারবো সেটাই আমাদের আসলে রেজাল্ট আসবে। দেখো এখানে 4√2 কি আসবে, 4√2। এখানে 4√2 কীভাবে আসবে আশা করি তোমরা বুঝতে পারবা, 4√2। তাহলে আমাদের অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, অপশন অনুযায়ী সঠিক উত্তর বি নাম্বারটা, 4√2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন এখানে যে আমি যে R1 R2 ধরছিলাম, আচ্ছা এটা বোঝার জন্য থাকুক, এখানে সমস্যা নেই। যাই হোক, আশা করবো যে 4 নম্বরটা সবাই বুঝছো। এখন দেখি 5 নম্বরটা কি বলছে। এইটা এখানে একটু বোঝার আছে অনেকটাই। এখানে দেখো অপশনে দেখো x² + y² = a²। আমরা জানি এটা একটা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দুগামী না, এটা একটা হচ্ছে কেন্দ্র, মূল বিন্দুতে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত অপশন এ। অপশন বি xy = c। তোমরা মনে রাখবা xy = c, এটা একটা বিশেষ সমীকরণ। এটা আমি বলে দিচ্ছি, এটা হাইপারবোলার সমীকরণ, হাইপারবোলা। আর বাংলা মিডিয়ামে তারা তো এটার নাম জানো, এটা হচ্ছে অধিবৃত্ত, যেটা জানো অধিবৃত্ত। এটা একটা অধিবৃত্ত সমীকরণ। এই সি নাম্বারটাও হচ্ছে xy = ab, এটাও একটা হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ। এটা আসলে আমাদের একটু জানা থাকতে হবে। এখন দেখো এটা যদি হয়ে যায়, এটাও একটা হাইপারবোলা বা অধিবৃত্ত। এখন ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা হচ্ছে দেখো a² + b² = c²। এখানে তো কোনো সবগুলাই ধ্রুবক, এ বি সি এরা সবাই তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানে তো কোনো ভেরিয়েবল নাই, নো ভেরিয়েবল। সো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সঞ্চার পথ, কারণ এটা একটা বৃত্ত, এটা একটা সঞ্চার পথ, তার কারণ হচ্ছে এটা বৃত্ত। তারপর একটা হাইপারবোলা বা অধিবৃত্ত, এটাও একটা হাইপারবোলা
অধিবৃত্ত। এই যে এ বি একটা গুণফল, আমরা এর মান যদি একটা এ বির যদি দুটা মান ধরি গুণ করলে তো একটা মানই আসবে, তাই না? এটা একটা অধিবৃত্ত। তাহলে প্রথম তিনটা কিন্তু আসলে আমাদের একটা সঞ্চার পথের সমীকরণ হলেও ডি নাম্বারটা কিন্তু কোনো সঞ্চার পথের সমীকরণ নয়। এখন আমি একটু বিশ্লেষণ করে দিই। এই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি, বা এখানে যেটা আছে এক্স ওয়াই ইকুয়াল টু এ বি, এইগুলার হাইপারবোলা কেন হয় এটা একটু আমি আলোচনা করে দিচ্ছি, যেটা তোমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করলো পাবা। এই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি না, হাইপারবোলা সাধারণত কি থাকে? হাইপারবোলা সাধারণত থাকে এরকম, হাইপারবোলা সাধারণত থাকে এরকম। এটা এক্স এক্সিস, এটা যদি ওয়াই এক্সিস ধরি বা এক্সিস না ধরার বসা, কিন্তু হাইপার আর হচ্ছে এই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি আর এটা, এই দুইটার জন্য একটু যে ড্র যদি করি সেইগুলো আসলে এরকম হয়, এরকম এরকম। তাহলে হাইপারবোলা এটা স্পেশাল হাইপারবোলার মতো হয়, ঠিক আছে? এটা একটা স্পেশাল হাইপারবোলার মতো হয়। এখন এইগুলো আসলে আমরা এই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি তুমি যদি একটা ভ্যালু ধরো তাহলে বুঝতে পারবা এটা এরকমই যে হবে। আমি একটু যদি দেখিয়ে দিতে পারি, একটু সময় নেই, একটু ক্লাস বড় হোক। দেখো এক্স ওয়াই ইকুয়াল টু সি বাই এ বি যাই থাকুক, আমি এ বির গুণফল বা সি এর মান আমি ধরে নিলাম 10 ধরে নিলাম, কোনো সমস্যা তো নাই। তাহলে ওয়াই এর মান কী আসবে? 10/x আসবে, ওয়াই এর মান আসবে 10/x। এখন আমি কিছু ভ্যালু নেই, দাঁড়াও তোমাকে ড্র করাটা শিখাই। এখন আমি এক্স এর কিছু ভ্যালু নিলে ওয়াই এর কিছু ভ্যালু কিন্তু পাবো, এটা তোমরা জানো। এই ড্রটা করলে দেখা যাবে যে এরকম আমরা পেয়ে যাব। এখানে আমি ভিন্ন কালারের জিনিসটা নেই, দেখতে ভালো লাগবে। যাই হোক, এক্সের মান মনে করো আমি 1 নিলাম, এক্সের মান যদি 1 নেই ওয়াইয়ের মান আসবে 10। এক্সের মান মনে করো 2 নিলাম, তাহলে এখানে এক্সের মান যদি 2 বসাও ওয়াইয়ের মান আসবে 5। তাহলে এক্সের মান যদি তুমি 3 বসাও বা 5 বসাই দিই একবারে, তাইলে আসবে কত? 5 বসালে আসবে 2, তাই না? আর যদি আমি 10 বসাই দেই তাহলে আসবে কত? 1। তাহলে দেখো এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াইয়ের ভ্যালু কমতেছে। হ্যাঁ, এখন আমি এক্সের ভ্যালু -1 বসাই দেখি কি আসে। -1 বসালে আসে -10। তারপরে দেখো -2 বসালে আসে -5। তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে এখানে পজিটিভ ভ্যালুর জন্য পজিটিভ আসে এবং নেগেটিভ ভ্যালুর জন্য নেগেটিভ আসে। তাহলে এটা দেখাই যাচ্ছে যে থার্ড কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং থার্ড কোয়াড্র্যান্ট নেবে। এটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট, তো আর একটু বেশি পড়াই, মানে প্রথম চতুর্ভাগ এবং থার্ড কোয়াড্র্যান্ট মানে তৃতীয় চতুর্ভাগে এই হাইপারবোলাটার অবস্থান হবে। খুব সুন্দর একটা এক্সাম্পল ছিল এটা, তোমরা সবাই ভালো করে এটা দেখবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, গ্রাফটা তোমরা নিজেরা বাসায় আঁকাইতে পারবা। আমরা পরবর্তীতে যদি চলে যাই, দেখো নাম্বার 6, এখানে আমাদের একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু -5x + 9। আচ্ছা, আগের থেকে আমি উত্তরটা দেখাইছি, হ্যাঁ দেখাইছি। আচ্ছা দেখো, এইটা ছিল -5x + 9। দেখো তো এইখান থেকে যদি আমি বলি m1 এর ভ্যালু কত? -5। দেখো এখানে বলছে যে y ইকুয়াল টু -5x + 9 রেখার সাথে লম্ব রেখার নতি, মানে স্লপ বের করতে, লম্ব রেখা। তো আমরা জানি যে একটা স্ট্রেট লাইনের সাথে যদি আরেকটা স্ট্রেট লাইন এরকম আমরা 90 ডিগ্রি পাইতে চাই, তাহলে এই দুইটা স্ট্রেট লাইনের 90 ডিগ্রি হওয়ার শর্তটা হচ্ছে m1 m2 ইকুয়াল টু -1, এটা হচ্ছে শর্ত, তাই না? এখন দেখো m1 এর মান তুমি -5 জানো, আর m2টা হচ্ছে এই যে আমাদের একটা স্লোপ বের করতে বলছে আর একটা স্ট্রেট লাইনের, সেটাই হচ্ছে আমাদের m2, তাই না? তাহলে এই যে আমাদের আরেকটা বের করতে বলছে, এইটা আমি আসলে m2 ধরে নিলাম। তাহলে m2 এখান থেকে যদি বের হয় তাহলে আসবে কত? -1/m1। এখন দেখো -1 ডিভাইডেড বাই m1 এর মান কত? m1 এর মান তো -5, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? 1/5। তাহলে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে m1 m2 ইকুয়াল টু -1। এখান থেকে আমি পেয়ে গেলাম। দেখো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সঠিক উত্তরটা হয়
বি নাম্বার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ত্রিভুজ এবিসি যেখানে আমাদের 3টা পয়েন্ট দেওয়া আছে, ভরকেন্দ্র মূল বিন্দুতে দেওয়া আছে। ভরকেন্দ্রকে আমরা সাধারণত জি দ্বারা প্রকাশ করি। এই জিটা দেওয়া আছে মূল বিন্দুতে, তার মানে 0 0 পয়েন্ট দেওয়া আছে। এ যে পয়েন্ট সেটা দেওয়া আছে হচ্ছে 4 - 7, এবং বি একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে -2 5, এবং সি যে পয়েন্টটা এটা আমাদের বের করতে বলছে, সেটা আমি ধরে নিলাম XY। সি পয়েন্টটা ধরে নিলাম XY। আমরা তোমার হচ্ছে ভরকেন্দ্রর যদি জানি, দেখো আমি একটু সাজাই লিখি, জি ইকুয়াল টু 0 0, এটা ভরকেন্দ্র, তাই না? এই ভরকেন্দ্রটা কি আসবে দেখো, এই যে এই একটু কালারটা চেঞ্জ করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এগুলো সব যোগ হবে, কি আসবে 4 - 2 প্লাস এক্স ডিভাইডেড বাই, যেহেতু 3টা ভ্যালু যোগ করছি ভাগ করবো 3 দ্বারা, এবং এই তোমার -7 -7 5 ওয়াই, এইগুলো হবে যোগ, কি হবে -7 প্লাস 5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা কত আসে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে আমি 2 প্লাস এক্স বাই 3, আরেকটা পাচ্ছি -2 প্লাস ওয়াই বাই 3। তাহলে এইখানে দেখো একটু চিন্তা করা যায় যে এই যে এই জিরোটা হবে এর সমান, আবার আরেকটা যে জিরো আছে এই জিরোটা হবে এর সমান। এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবো। তার মানে একটা জিরো ইকুয়াল টু লিখতে পারি 2 প্লাস এক্স বাই 3, এটা যদি আমি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে 2 প্লাস এক্স ইকুয়াল টু পাবো 0। আলটিমেটলি আমি এক্স ইকুয়াল টু কত পাচ্ছি -2। আবার এই যে আরেকটা জিরো আছে ওয়াই পার্টের জিরোটা, এটা যদি নেই তাহলে আসে -2 প্লাস ওয়াই বাই 3। আবার যদি আমি আর গুণ করে দেই তাহলে 0 ইকুয়াল টু আসে -2 প্লাস ওয়াই। তার মানে আমি ওয়াই ইকুয়াল টু পাচ্ছি কত 2। তাহলে এক্সের ভ্যালু -2 এবং ওয়াইয়ের ভ্যালু যেখানে 2 আছে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা রেজাল্টটা -2 2 পাবো। আমাদের এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তীটায় যদি যাই, 8 নাম্বারটা দেখো, মূল বিন্দুগামী, তার মানে মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে উৎপন্ন করছে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কত? আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx, তাই না? এখন 135 ডিগ্রি তো দেওয়া আছে। এখন দেখো আমরা m ইকুয়াল টু কি জানি, m ইকুয়াল টু আমাদের জানতে হবে tan থিটা। m ইকুয়াল টু কত? tan থিটা। আমি এটা ভাঙাই দিই, এটাকে tan থিটার মানটা কত আসে দেখো, tan 145 ডিগ্রি, 145 না 135 আছে, আমি একটু ভুল লিখে ফেলছি। 135 ডিগ্রি, এটাকে ভাঙানো যায় দেখো 180 ডিগ্রিকে। আমি tan 180 ডিগ্রি থেকে একটা করতে পারবো, tan 180 ডিগ্রি -45 ডিগ্রি। দেখো এটাকে যদি আমি কোয়াড্রেন্টের হিসাব করি তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে টেনের মান নেগেটিভ tan 45, আর tan 45 ডিগ্রি মান কত 1, তার মানে এখানে আলটিমেটলি আসতেছে কত -1। তাহলে আমরা যদি এখানে বসাইয়ে দেই y ইকুয়াল টু m এর মান -1 ইন্টু এক্স, তার মানে আসতেছে y ইকুয়াল টু -x। তাহলে এই -x যদি আমি লেফটে নিয়ে এসে যাই তাহলে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আশা করবো যে তোমরা বুঝতে পারছো, এগুলা খুবই সিম্পল। তারপরে দেখো সরল রেখা 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার মানে আমি এটা একটু সিম্পলি বুঝাই। দেখো একটা স্ট্রেট লাইন আছে, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই না? এখন একটা স্ট্রেট লাইন, আমি ভিন্ন কালার নিলে মনে হয় ভালো হবে। আচ্ছা ভিন্ন কালার নিচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন,
এটা হচ্ছে ও হচ্ছে আমাদের অরিজিন। এটা একটা স্ট্রেট লাইন, কারণ এটা বলছে যে অক্ষদ্বয়ের হতে মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাই না? আমাদের যে স্ট্রেট লাইনে দেওয়া আছে এটাকে একটু সাইজ করি। 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে লেখা যায় 3x প্লাস 4y ইকুয়াল টু 12। আমরা লেফট অ্যান্ড রাইট বথ সাইড ডিভাইডেড 12, আমি যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। এটা হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে দেখো এই অংশটার মান হইতেছে 3, না এই অংশটার মান হচ্ছে 4 যেহেতু x এর ভ্যালু, এবং এই অংশটার ভ্যালু হচ্ছে 3। তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে 0.3, আর এই পয়েন্টটা হচ্ছে 4.0। আমাদের যেটা চাইছে পরীক্ষায়, আমাদের এখানে চাওয়া হয়েছে যে এই যে দৈর্ঘ্যটা না, এই দৈর্ঘ্যটা বের করার জন্য এই এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টের দূরত্ব চাইছে দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে এইটা যদি আমি করি দেখো কি আসবে। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্বটা কত, মধ্যবর্তী খণ্ডিত অংশের দূরত্বটা, সেটা দেখো কি আসবে। আমার এই যে দূরত্ব আমরা জানি এক্স, 4 থেকে 0 বিয়োগ করব, 4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার। এখানে কত আসবে 16 প্লাস 9 ইকুয়াল টু কত, √25। এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাদের অপশন অনুযায়ী সি নাম্বার কিন্তু সঠিক উত্তর। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা একটু ভালো করে দেখতে হবে, একটু ট্রিকি। আমি এটা নিলাম, প্রথমত কালার চেঞ্জ করব। এখন দেখো আমাদের যে স্ট্রেট লাইন দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আমি এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাই না? তার মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স, তার মানে আমাদের ঢাল হচ্ছে -1। দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তুমি যদি একটু চিন্তা করো যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, পরের লাইনে না লিখলেও হবে। তো ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস এক্স হয় তার মানে হচ্ছে ওয়াই এর মান কিন্তু অলওয়েজ এখানে নেগেটিভ থাকতেছে, এক্স এর মান তুমি যাই বসাও না কেন। তাহলে এই স্ট্রেট লাইনটা কীরকম হবে এটা আমাদের বুঝতে হবে। এই স্ট্রেট লাইনটায় দেখো এক্স এর ভ্যালু যদি আমরা বসাই, যে আমরা এক্স এর ভ্যালু ভার্সেস ওয়াই এর ভ্যালু যদি বের করতে থাকি, দেখো কি আছে, এক্স এর ভ্যালু 1 বসাইলে ওয়াই এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু 2 বসাইলে ওয়াই এর ভ্যালু -2, এইভাবে এক্স এর ভ্যালু 3 বসাইলে ওয়াই এর ভ্যালু -3, এইভাবেই কিন্তু আসলে চলতে থাকবে। এখন এক্স এর ভ্যালু তো আমি পজিটিভগুলো বসাইলাম 1 2 3, তাহলে পেয়ে গেলাম একটাই। দেখো এক্স ইকুয়াল টু যদি 0 বসাও তো ওয়াই ইকুয়াল টু তুমি 0ই পাবা, কারণ এক্স ইকুয়াল টু যদি -1 বসাও তাহলে ওয়াই ইকুয়াল টু 1 পাবা, এক্স ইকুয়াল টু যদি -2 বসাও ওয়াই ইকুয়াল টু 2 পাবা। তার মানে দেখো এখন তুমি চিন্তা করো 0 0 তো এখানেই, হ্যাঁ 1 এর জন্য তুমি পাবা -1, এখানে যদি হয় তাহলে এখানে পাবা -1 1 -1, তারপরটা পাবা 2 -2, তারপরটা পাবা হচ্ছে 3 -3, তাই না? 0-র জন্য এখানে পাবা। আর দেখো -1 যখন দেবা তখন তুমি এখানে পাচ্ছ, তাহলে আমাদের কিন্তু আসলে এইভাবে হচ্ছে, এইভাবে স্ট্রেট লাইনটা হচ্ছে। যদিও এখানে আমার আঁকানোটা ভালো হচ্ছে না, যেহেতু আমি স্ক্রিনে আঁকাচ্ছি, তোমরা আশা করবো যে এটা বুঝতে পারবো আমি আসলে কি করতেছি। আমি উপরের অংশটা একটু সুন্দর করবো, কারণ এখানে আমাকে অ্যাঙ্গেল দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু আসলে মাঝ বরাবর গেছে, তাহলে বলছে যে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক মানে পজিটিভ দিক। তো এই 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 অংশটা তো 90 ডিগ্রি, যেহেতু এখানে ঢাল এম ইকুয়াল টু -1 ছিল, আর -1 মানে আমরা জানি এম ইকুয়াল টু -1, এখান থেকে আমরা আসলে বলতে পারি যে tan 135 ডিগ্রির মান কিন্তু -1 হয়। tan 135 ডিগ্রির মান কিন্তু tan, আমরা একটু আগে দেখছিলাম 135 ডিগ্রি, এটাও হয়। চিন্তা করা যায় এইটুকু 90 আর বাকি এইটুকু কিন্তু 45, আমরা এইভাবে চিন্তা করতে পারি। তা 90 আর 45
এইটা ইকুয়াল টু কিন্তু আসলে 90 প্লাস 45, এখান থেকে আসলে 135 কিন্তু চলে আসে। আমরা দুইভাবে দেখাইলাম, আমরা আমরা কিন্তু এইভাবেও করতে পারতাম, কিন্তু আমি তোমাদের আসলে ফিগারটা কীভাবে আসে সেইটা দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমাদের আলটিমেটলি এই 10 নম্বরটার রেজাল্ট হয়ে গেল 135 ডিগ্রি। তাহলে আমাদের এই 10টা এমসিকিউ আজকে দেখালাম, আমরা আরও এমসিকিউ নিয়ে আসবো, সরলরেখা আরও যে অন্যান্য চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে আসলে নিয়ে আসবো।